না 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 ভাই, আমার দ্বারা হবে না। ওই একই ধাঁচের মশলা দিয়ে কড়াইয়ের মধ্যে খুন্তি ঠেলা, মাঝে মধ্যে পাল্টি খাওয়াতে হবে তো নাকি? তবেই তো জমবে ডাইনিং টেবিলের খেলা। দুনিয়া এখন প্রতি সেকেন্ডে কই থেকে কোথায় পৌঁছে গেছে। আর একে দেখো, সেই স্বাধীনতার সময় মশলার ফর্মুলা দিয়ে এখনো রেসিপি চালিয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে একটু বলুন তো, এখন কেউ কি স্কুলে ধুতি পাঞ্জাবি আর সেফটিপিন পরা হাওয়াই কুর্তি পরে লেংড়ে লেংড়ে যায়? তাহলে রুই মাছের মাথা বাড়িতে থাকলে ওই দিয়ে মুড়ি ঘন্ট, না হলে আলু দিয়ে পাতলা ঝোল দিয়ে কি বারবার খাবে? আরে মশলাটা খালি এদিক থেকে ওদিক করেই দিলে আরামসে 250 চালের ভাত খেয়ে ঢেকুর তুলবে। এবার মনে করুন বাড়িতে রুই মাছের মাথা আছে, তাহলে কি ধাঁচে রেসিপি বানাবেন যে সুপার টেস্ট হবে? কচুরুই রেসিপি। তো চলুন, তেমন কিছুই না। প্রথমে কচুরমুখী কে লবণ ও চন্দনা কচুর টুকরোকে লবণ দিয়ে মেখে 5 মিনিট রেস্টে রেখে দিব। এবারে দুটোকে সিদ্ধ বসিয়ে দেব। এবারে চন্দনা কচুকে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে পেঁয়াজ শুকনো লঙ্কা সহযোগে মিক্সিং করে নেব। রুই সুন্দরীর মাথাকে হলুদ ও লবণ মেখিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, লং দিয়ে দেব। কাঁচা লঙ্কা ফালি দিয়ে দেব। পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালো মতো করে কষিয়ে পানি যোগ করে ফেলবো। এবারে হলুদ ও মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে তেল বের হওয়ার আগ পর্যন্ত ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে চন্দনার কচুর মিক্সিংটা দিয়ে দেব। ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে তারপরে কচুর মুখি দিয়ে দেব। এবার আবার ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপরে ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দেব। গোটা রসুন দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। গ্রেভি যখন টান টান হয়ে আসলে তখন গরম মশলা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই রেসিপি সত্যিই স্বাদে গ্রানে নাই তার কোনো জবাব। এতে পাবেন না আপনারা কোনো কিছুর অভাব। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে শতবার। কি অসাধারণ টেস্টের এই রেসিপিটা একবার আপনি বাসা ট্রাই করবেন। এত ঝামেলা নেই, যা আছে তা দিয়ে তৈরি করা যাবে। এত টেস্ট আর এত মজা। আপনি যখন খাবেন তখন একবার হলো আমার নাম স্মরণ করে বলবেন, আমি কি শিখিয়েছি। ভালো থাকবেন।